এটি ভেঙ্কটেশ এন্টারটেনমেন্ট চ্যানেল। দেখুন রুচিশীল ঐতিহ্যবাহী সবকিছু প্রতিদিন আমাদের চ্যানেলে। লাইক, কমেন্টস ও সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না যেন। আজ ভোজব গুরু কাল ভাবি ফের কাল হবে। আজ ভাবি আজ ভোজব গুরু কাল ভাবি ফের কাল হবে। কাল 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 ফুরলো, কাল 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 ফুরলো, কালের সমন বার হবে। আজ ভাবি আজ ভোজব গুরু কাল ভাবি ফের কাল হবে। আজ ভাবি আজ ভোজব গুরু কাল ভাবি ফের কাল হবে। সকাল কাটে গৃহ কাজে, দুপুর কাটে ঘুমের মাঝে। সকাল কাটে গৃহ কাজে, দুপুর কাটে গ্রামের মাঝে। সন্ধে কাটে গ্রাম সমাজে, সন্ধে কাটে গ্রাম সমাজে। সময়টা মোর কই তবে। আজ ভাবি আজ ভোজব গুরু কাল ভাবি ফের কাল হবে। আজ ভাবি আজ ভোজব গুরু কাল ভাবি ফের কাল হবে। আজকে মেয়ের বিয়ে লগন, কালকে ছেলে উপনয়ন। আজকে মেয়ের বিয়ে লগন, কালকে ছেলে উপনয়ন। পরশু নাতির অন্নপ্রাশন, পরশু নাতির অন্নপ্রাশন। বছর গেল এইভাবে। আজ ভাবি আজ ভোজব গুরু কাল ভাবি ফের কাল হবে। আজ ভাবি আজ ভোজব গুরু কাল ভাবি ফের কাল হবে। কাল বলে কাল গেল কেটে, বিকেল হলো পাড়ের ঘাটে। কাল বলে কাল গেল কেটে, বিকেল হলো পাড়ের ঘাটে। পাড়ের করে নেই তো ঘাটে, পাড়ের করে নেই তো ঘাটে। গুরু গো, ও গুরু গো। পাড়ের করে নেই তো ঘাটে, পাড়ের করে নেই তো ঘাটে। এবার মোরে খেলাবে। আজ ভাবি আজ ভোজব গুরু কাল ভাবি ফের কাল হবে। আজ ভাবি আজ ভোজব গুরু কাল ভাবি ফের কাল হবে। আজ ভাবি আজ ভোজব গুরু কাল ভাবি ফের কাল হবে। আজ ভাবি আজ গো গুরু কাল ভাবি ফের। শ্রী গুরু জয়। আমরা উদ্বোধনী সঙ্গীত শ্রবণ করলাম। পরমদয়াল গুরুদেব উপস্থিত ধর্মসভায়। হাবড়া শাখা সংঘের প্রধান কর্মী সমীর দাস ৪৯তম বার্ষিক মিলন উৎসবে সমাপ্তর দিকে এগিয়ে যাচ্ছে। আজকের এই ৪৯তম বার্ষিক মিলন উৎসবে করতে গিয়ে আমাদের যদি কোনো ভুল হয়ে থাকে বা যাদের জন্য এই উৎসবটা সাফল্যমণ্ডিত হলো, তাদেরকে প্রত্যেককে জানাই আমি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। এবং আমার উৎসব চলাকালীন যদি কোনো আমার ব্যবহারে কেউ দুঃখ পেয়ে থাকেন, তাদের কাছে আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। এবং এই উৎসবটাকে সাফল্যমণ্ডিত করার জন্য আমি প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা জানাই, ভালোবাসা জানাই এবং গুরুজনদের জানাই প্রণাম। তাকে বললে বলার কেউ বাকি থাকে না, যাকে জানলে জানার কেউ বাকি থাকে না।
তাকে আমরা জানাবো। আমরা ব্যক্তিগতভাবে আমরা প্রত্যেকের গুরু ভাই এবং মন্ত্ররূপে গুরু প্রত্যেকের শরীরে বিদ্যমান। সেই মনোভাব নিয়ে সামনের দিনগুলোকে এগোতে হবে। আমাদের ব্যবহারে, আমাদের কাজকর্মের মাধ্যমে কেউ যদি দুঃখ পেয়ে থাকেন, গুরু ভাই গুরু বোন হিসাবে নিজ গুণে প্রত্যেককে বুকে জড়িয়ে ধরে চলবেন, এই আকাঙ্ক্ষা, এই ইচ্ছা গুরুর চরণে আমি জানাচ্ছি। যে শ্রীগুরু সংঘ আছে, ছিল, থাকবে। হাবড়া শাখা সংঘ আমরা সম্মিলিতভাবে সামনের দিনের উৎসব আরও যেন সুন্দর করতে পারি, গুরুচরণে এই প্রার্থনা জানাবো। আমরা গুরু ভাই বোনদের ভুল ত্রুটি আমরা ধরবো না, আলোচনার মাধ্যমে আমরা সেটা সঠিক জায়গায় আবার আনতে চেষ্টা করব, এই আশা রাখছি। শ্রীগুরু জয়, শ্রীগুরু জয়, শ্রীগুরু জয়। গুরু সঙ্গের ধর্মসভা শ্রবণ করলে বা সেখানে উপস্থিত থেকে নিজের সমস্ত কিছু শ্রীগুরুচরণে সমর্পণ করতে পারলে কি হয়? আপনারা অনেকেই জানেন, যারা পুস্তকাদি সঙ্গে যুক্ত আছেন বা আমাদের কেন্দ্রীয় আশ্রমের শ্রীগুরু সংঘের ভূতপূর্ব সভাপতি ধ্রুবানন্দজির সঙ্গে যাদের যোগাযোগ ছিলেন, তারা অনেকেই হয়তো শুনে থাকবেন যে আমাদের একজন গুরুভ্রাতার কথা রামচন্দ্র দাস দিয়েছেন মাকে। আচ্ছা, এই প্রসঙ্গে আমি আসব। এখন আমাদের মা দেবিকা ব্যানার্জি তিনি স্বল্প সময়ে কিছু বলছেন। দিলে আমরা যাদের পেয়েছি বিভিন্ন জায়গার সন্ন্যাসী এবং আশ্রমবাসীদের, তাদের বক্তব্য শোনার জন্য আমরা সত্যি সত্যি উৎসুক হয়ে রয়েছি। কারণ আমাদের খুব প্রয়োজন সাধু সন্ন্যাসী তাদের বক্তব্য শ্রবণ করা। তাদের বক্তব্য যদি আমরা ঠিকভাবে শ্রবণ করতে না পারি, তাহলে আমাদের ধর্মটাই মনে হয় ঠিক হবে না। কিন্তু আমরা শ্রী শ্রী গুরুদেবের, শ্রী গুরু সঙ্গের আমরা হলাম আশ্রিতা এবং আশ্রয় নিয়েছি। আজকে আমার সত্যি সত্যি ভীষণ ভালো লাগছে। আমাদের এই ধর্মহতি ধর্মসভায় সবাই দাদা দিদিরা উপস্থিত আছেন, তাদেরকে আমি দণ্ডবোধ জানাই। খুব ভালো লাগছে সবাইকে দেখে। ধর্মসভা, মহতী ধর্মসভায় সবাইকে শোনার দরকার আছে, যার জন্য গুরুদেব সমস্ত অনুষ্ঠানের পরে একটা ধর্মসভা বলার জন্য সময় দিয়েছেন। আমি বেশি কিছু বলতে চাই না। যারা এসছেন তাদের কাছে থেকে আমরা যাতে কিছু গ্রহণ করতে পারি, কিছু নিতে পারি। শুধু শুনলে হবে না, সেটা মন দিয়ে শুনে কার্য করতে হবে। আর তার সাথে আরেকটা জিনিস করতে হবে, মন, স্মরণ, মন, ধ্যান, চিত্তশুদ্ধি করে যদি শুনে আমার গুরুদেবের সেবা কাজ করতে পারি, সেটাই হবে আমাদের সবচেয়ে উপকার। শেষের বেলায় সবাইকে প্রণাম জানিয়ে আমি শেষ করছি। শ্রীগুরু জয়, শ্রীগুরু। মাতৃজাতির প্রতিনিধি আমাদের মা শ্রীমতী দেবিকা ব্যানার্জি চমৎকার বললেন, এবং বললেন একটি খুব গুরুত্বপূর্ণ কথা, যে শুধু শুনলেই হবে না, তাকে জীবনের ক্ষেত্রে প্রয়োগ করতে হবে। জীবনের ক্ষেত্রে প্রয়োগ করার চেষ্টা করতে হবে। সব কিছু তো প্রয়োগ করা 100% সম্ভব হয় না। চেষ্টাটা থাকলে এবং যে সমস্ত এখানে গুরুত্বপূর্ণ বক্তারা উপস্থিত হয়েছেন তাদের কথা শুনলে, তাদের অভিজ্ঞতার কথা শুনলে আমরা আমাদের জীবনকে বিধৃত করতে পারবো, সৌন্দর্যে মণ্ডিত করতে পারবো। সেই কথাই বললেন। এই প্রাক সুবর্ণ জয়ন্তীর যে আজকে নবচত্বারিংশত অর্থাৎ 49তম হাবড়া শাখা সংঘের এই বাৎসরিক মিলন উৎসব খুব সুচারুরূপে সম্পন্ন হচ্ছে। আজকে তার অন্তিম লগ্ন, এই শুভ লগ্ন। আজকে একটি বিশেষ দিন, এখন চলছে নবরাত্রি। এই নবরাত্রির আজকে
পঞ্চম দিন অর্থাৎ পঞ্চমী তিথি, পঞ্চমী তিথিতে মাকে পূজা করা হয়। মা আজকে পূজিতা হচ্ছেন কোন রূপে? না পঞ্চম্যাং স্কন্দমাতা। পঞ্চমী তিথিতে মাকে স্কন্দমাতা রূপে আজকে পূজা করা হচ্ছে সর্বত্র জায়গায়, আদ্যাপীঠে বা যেখানে যেখানে মায়ের আরাধনা চলছে। যাই হোক, সেই নবরাত্রির পূর্ণ লগ্নে আজকে এই হাবড়া শাখা সংঘ কর্তৃক প্রায়োজিত ভ্রাতৃসংঘ মাতৃসংঘের যৌথ প্রচেষ্টায় যে 49তম বার্ষিক মিলন উৎসব, তার অন্তিম লগ্নে আমরা মহতী ধর্মসভায় গুরু ভগবানের চরণতলে উপনীত হয়েছি। গুরু ভগবান নিজেই বলেছেন, তার বাণীতে পড়েছি যে তোমরা, আমার দেবিকা মা বলছিলেন, এই ধর্মসভা একটা শ্রীগুরু সংঘের অন্যতম অঙ্গ। সমস্ত বাৎসরিক অনুষ্ঠান বা সম্মানী যেখানে হয়, এই ধর্ম সভার প্রতি তোমরা লক্ষ্য রাখিও এবং তোমরা প্রত্যেকে এই ধর্মসভায় যোগদান করিবা, গুরু ভগবানের আদেশ। আজকে হাবড়া শাখা সংঘ যেভাবে আড়ম্বরপূর্ণ বিশেষ সমারোহে উদযাপন করেছেন প্রাক সুবর্ণ জয়ন্তী, জানি না আগামী সুবর্ণ জয়ন্তী 50তম বাৎসরিক মিলন উৎসবে এই দেহ যদি থাকে, যদি সৌভাগ্য হয়, গুরু ভগবানের কৃপা হয়, তাহলে দেখব। আমি তো দেখে যত অনুষ্ঠানে গেছি তা বিশেষ আকর্ষণ, এটা খুবই ভালো লাগছে। গুরু ভগবানকে ভালো না বাসলে এই কাজটা করা যায় না। ভক্তের মধ্যেই ভগবান গুরু ভগবানের প্রেরণা দেন। আমরা গুরু ভগবানকে গুরুকে আমরা বাইরে বাইরে অন্বেষণ করতে থাকি, কিন্তু বাইরে অন্বেষণ করলে চলবে না। এই যে উৎসব অনুষ্ঠান করা হয় কিসের জন্য? যাতে আমরা গুরু ভগবানকে অন্তরে উপলব্ধি করতে পারি। অন্তরের অন্তঃস্থলে তাকে না খুঁজলে কোনো সময় গুরুর মহিমা আমরা উপলব্ধি করতে পারবো না। অন্তরের অন্তঃস্থলে ডুবে যেতে হবে। গুরুর আদেশ, তার গুরুদেব ঠাকুর নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব যখন কোকিলামুখ মঠে দুর্গাপ্রসন্ন পরমহংসদেব থাকতেন, তার গুরুদেবের কাছে গুরুদেব দেখেই বলেছিলেন যে এ হচ্ছে ভরা কলস, পূর্ণ কলস। একটা খালি কলসিতে জল ভর্তি করে রাখলে সে কলসির আওয়াজ যেমন সুন্দর গম্ভীর আওয়াজ হয়, তো দুর্গাপ্রসন্ন পরমহংসদেবকে লক্ষ্য করেই তার আধার দেখেই তার গুরুদেব ঠাকুর নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব বলেছিলেন এ হচ্ছে পূর্ণ কলস। তুমি যাও, তুমি প্রব্রজা গ্রহণ করো, তুমি দিক বিজয় করবে, তুমি শাখা সংঘ প্রতিষ্ঠা করে এই কলির রূপ হইতে জীবকে তুমি জীব উদ্ধার করবে। এই যে গুরুর আদেশ, সেই গুরুর আদেশ নিয়ে দুর্গাপ্রসন্ন পরমহংসদেব তিনি বিভিন্ন তীর্থ পর্যটন করলেন, আর বিভিন্ন তীর্থ গিয়ে গিয়ে বিভিন্ন তীর্থের জল নিয়ে আসলেন। কাদের জন্য আনলেন? এই শিষ্য ভক্তদের জন্য। কারণ আমার শিষ্য ভক্তরা তো এত দুর্গম পথে যেতে পারবে না। কত তীর্থস্থানে গুরু ভগবান পরিক্রমা করে বিভিন্ন তীর্থের জল নিয়ে এসে সেই গিরিধারী আশ্রমে কুণ্ড গঙ্গা স্থাপনা করলেন। সেখানে যদি কেউ অবগাহন করেন বা জল মস্তকে সিঞ্চন করেন, আমরা তো বহুবার গেছি। আমি যখন হালিশহরে ছিলাম, হালিশহর নিগমানন্দ আশ্রমে 1980 থেকে 1997 পর্যন্ত আমি বহুবার গেছি। আর তখন আমার সৌভাগ্য হয়েছিল, তখন যোগানন্দ মহারাজ সরস্বতী নামা সন্ন্যাসী হন নাই, তখন উপেন্দ্র নামে অভিষিক্ত ছিলেন। সেই দাদা, ওনার সঙ্গে আমি বহু জায়গায় সঙ্গে গেছি, উনিও গেছেন আর আমাদেরকেও আমন্ত্রণ করেছেন, ভক্তরা আমরাও গেছি। আমি আর আনন্দ চৈতন্য যেতাম বীজপুর শাখা সঙ্গে, বাগমোড় শাখা সঙ্গে, হালিশহর শাখা সঙ্গে, নৈহাটি শাখা সঙ্গে, চাকদা শাখা সঙ্গে। আমি হালিশহর আমার গুরুদেবের আশ্রমে থাকাকালীন কয়েকবার গেছি, যোগানন্দ মহারাজকে দেখেছি, তার অনেক ভালোবাসা, তার কৃপাও পেয়েছি এবং তিনি মহামণ্ডলেশ্বর হলেন, অভিষিক্ত হলেন, সেই অভিষেকে আমরাও ছিলাম। যাই হোক, আর গিরিধারী আশ্রমে আমার সঙ্গে আরেকজনের খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, ওই শিক্ষা জগতের মাধ্যমে আমার সম্পর্কটা হয়েছিল। তিনি হচ্ছেন সেই স্কুলের হেডমাস্টার ছিলেন দত্তবাবু, কি যেন সুকুমার, হ্যাঁ আমরা দত্তও বলতাম, সুকুমার দত্ত মশাই। উনার সঙ্গে এত আমার মিল হয়ে গেছিল সে আর বলবার নয়। কেন? এই জন্য হয়েছিল, উনি স্কুলের উচ্চ মাধ্যমিক প্রধান শিক্ষক ছিলেন, আর আমিও পশ্চিমবঙ্গ সরকারের এডুকেশন ডিপার্টমেন্টে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের আমি দীর্ঘ বছর এইচই ছিলাম, হেড এক্সামিনার সংস্কৃতের। সেই জন্য কাউন্সিলের মিটিং হতো,
আর তিনি যেতেন। প্রথম দিন যেই দেখেছেন গেরুয়া পরা আমি, তো সেদিন আমাকে আলাপ করেছেন, আচ্ছা মহারাজ আপনি কোথায় থাকেন? আর আমি যেই বলেছি আমি নিগমানন্দ আশ্রমের পরম্পরা, ওরে বাবা সেই দিন তো এবারে গলায় গলায় মিল হয়ে গেল। সেই শয়ে শয়ে এই চিদের মিটিং হচ্ছে, একমাত্র আমি গেরুয়া পরা, আর তো সব যেমন ড্রেস পরেন তেমন গেছেন। আর দত্তবাবুর সঙ্গে সেই আলাপ হওয়ার পরে এমন ঘনিষ্ঠতা হয়ে গেছিল, অনেকক্ষণ গুরুর ভাবধারা চিন্তা হতো। আর যেন ভালোবাসা পেয়েছিলাম, সময় তো বেশি নাই, অন্যদিকে যেতে পারবো না, আর 2-5 মিনিট সময় নেব। আর এজন্য অত্যন্ত ভালোবাসা পেয়েছিলাম। নাকতলা আশ্রমের বর্দা ছিলেন পূজ্যপাদ স্বামী বিনোদানন্দ সরস্বতী মহারাজ। আমি যখন কলকাতা ইউনিভার্সিটিতে পড়ছি তখন বারে বারে যেতাম সেই নাকতলা আশ্রমে, আর বর্দার প্রচুর ভালোবাসা পেয়েছি, সেটা ভুলবার নয়। আর সর্বোপরি যেটা গুরু ভগবানের অশেষ কৃপায় আপনাদের কাছে আমি আসতে পারি, এবং গুরু ভগবানের বিভিন্ন অনুষ্ঠানে ভক্তদের কৃপায় তাদের আহ্বানে গুরু ভগবান তাদের মধ্যে প্রেরণা দেন বলে আমি আসার সৌভাগ্য হয়, সেটা বুঝতে পারছি এখন। কারণ গুরু ভগবানকে 1970 থেকে 1975 সালের মধ্যে আমি একাধিকবার দর্শন পেয়েছিলাম, সাক্ষাৎ দর্শন করেছি কয়েকবার। প্রথমবারে যখন দর্শন করেছিলাম তার সেই জটাজুটো মণ্ডিত, তার সেই অবয়ব, তার সেই কান্তি দেখে আমি অত্যন্ত অভিভূত হয়ে গেছিলাম। আমার এক গুরু ভাই ছিলেন, তিনি ঠাকুর নিগমানন্দ সরস্বতী পরমহংসদেবের সাক্ষাৎ মন্ত্র শিষ্য ছিলেন, তিনি বয়স্ক গুরু ভ্রাতা ছিলেন। তিনি আমাকে সঙ্গে করে নিয়ে গেছিলেন, বলছেন দেখতে যাবি? আমাদের গুরুদেবের একজন সিদ্ধ সাধক রয়েছেন, এই বড় বড় জটা আছে, বিরাট সাধক, তিনিও সদ্গুরু পরমহংস। তো উনি আমাকে প্রথম নিয়ে গেছেন। তখন আমি জানতাম না যে আমাদের গুরুদেবের এত বড় শিষ্য রয়েছেন। তিনি আমাকে নিয়ে গিয়ে পরিচয় করে দিলেন যে ইনি হচ্ছেন দুর্গা প্রসন্ন পরমহংসদেব। আমার সৌভাগ্য হয়েছিল তাকে 1970 থেকে 1975 সালের মধ্যে তার দর্শন পেয়েছিলাম, তার ভালোবাসা পেয়েছিলাম। একবার যখন তৃতীয়বার দর্শন করতে গেছি, আমাকে বুকে জড়িয়ে ধরেছিলেন। যেহেতু আমি নিগমানন্দ সারস্বত মঠের পরম্পরার ব্রহ্মচারী ছিলাম তখন, সেই সুবাদে তিনি বুকে জড়িয়ে ধরেছিলেন। আর তার যে জড়িয়ে যখন ধরেছিলেন তখন আমার এই শরীর কেমন হয়ে গেছিল, যে সংস্পর্শজা দোষা গুণা ভবন্তি। আমি সেই দিন থেকে দুর্গা প্রসন্ন পরমহংসদেবকে আমার গুরুর আসনে বসিয়ে আমি শ্রদ্ধা করি। কেন জানি যে গুরুবোধ গুরুপুত্রেষু, গুরুর জ্যেষ্ঠ পুত্রকে গুরু জ্ঞান করতে হয়। তিনি যে শ্রীগুরু সংঘ প্রতিষ্ঠা করে গেছেন, সত্য, সেবা, নীতি, ধর্ম, এই 4টা কথার কথা নয়, যে 4টা বেদ রয়েছে, ঋক, সাম, যজু, অথর্ব, এই 4টা বেদের সার বস্তুকে তিনি তার নির্যাস রূপে, তার আকর রূপে নিয়ে এসে প্রতিষ্ঠা করেছেন 4টা স্তম্ভ স্বরূপ। এই হচ্ছে শ্রীগুরু সংঘের স্তম্ভ, সত্য, সেবা, নীতি, ধর্ম। সত্যং পরম ধীমহি। আর নীতিটা কি? এই সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, তারা, পার্লামেন্ট, অ্যাসেম্বলি সব কিছু চলছে, তার নির্দিষ্ট অ্যাক্ট রয়েছে, সংবিধান রয়েছে। তাই শ্রীগুরু সংঘ প্রতিষ্ঠা করে গুরু ভগবান কিছু বিধান দিয়ে গেছেন, সেটা সকলে বারে বারে শুনেছেন। প্রথম হচ্ছে নিয়ম, তিনি মঙ্গল ঘটের সেবা করতে বলে গেছেন। কিসের জন্য বলে গেছেন? যে আমার শিষ্য সন্তানগণ কি করে ত্যাগের পবিত্র পথে উন্নীত হবে, তার জন্য তিনি সরল ব্যবস্থা দিয়ে গেছেন, সহজ সাধনা। তোমরা প্রত্যেক দিন মঙ্গল ঘটের সেবা করবে আর নববিধান পালন করবে, এর দ্বারা তোমাদের নবভক্তি জাগরিত হবে, তোমরা মনুষ্যত্ব অর্জন করতে পারবে, তোমরা ত্যাগের পবিত্র পথে উন্নীত হবে। গুরু ভগবান তার শিষ্য ভক্তদের জন্য কত সহজ ব্যবস্থা। শ্রীগুরু জয়। গুরু ভগবানের বাণীতে পড়েছি যে তোমরা কোনো সময় গুরু ভাই বোনদের সমালোচনা করবে না। নিজেরা যদি গুরু ভাই বোনদের সমালোচনা করে নিন্দা করো, তাহলে কার নিন্দা করা হবে? গুরু ভগবান বলেছেন আমারই নিন্দা করা হবে। পরনিন্দা পরচর্চা হতে রাখো দূরে, তব গুণগাথা যেন প্রাণে সদা স্ফুরে। এই ভাব সবসময় জাগ্রত রাখতে হবে। গুরু কৃপা করছেন সকলকে, কিন্তু সেই কৃপা হজম করার জন্য আমাদের আধার প্রয়োজন। এই হৃদয় মন্দিরকে শ্রীগুরু আসন প্রতিষ্ঠা করতে হবে, আর উন্মুখ হয়ে সেই চাতক পাখির মতন তাকিয়ে থাকতে হবে। গুরু ভগবান সেই ভাবটা দেখার জন্য উন্মুখ হয়ে আছেন। যাই হোক, আমার সময় হয়ে গেছে, আর একটা সময় নিব, ছোট্ট একটি গান করব, সঙ্গীত করব, যেটা বিরহের সঙ্গীত, যেটা খুব ভালোবাসেন ভক্তরা। আমি প্রচণ্ড আমার হৃদয়গ্রাহী সেই সঙ্গীতটি।
আপনারা যেমন গুরু ভগবানের আজকে বংশীধ্বনি শুনে ছুটে এসেছেন এই 49তম বার্ষিক মিলন উৎসবে, আজকে গুরু ভগবানের সেই লীলা আস্বাদন করা। শ্রী গুরু জয়। 2 মিনিট সময় নেব আপনাদের কাছে, একটু মন দিয়ে শুনবেন। অতুল প্রসাদ সেন একটি বিরহে সঙ্গীত লিখেছিলেন, খুব প্রাণপ্রিয় সঙ্গীত। যে বিরহে ভুগছিলেন ভক্ত ছিলেন রাধারানী, সেই বিরহের গান। কে আবার বাজায় বাঁশি এ ভাঙা কুঞ্জ বনে, হৃদি মোর উঠল কাঁপি, হৃদি মোর উঠল কাঁপি, চরণের সেই রণনে কে আবার বাজায় বাঁশি এ ভাঙা কুঞ্জ বনে। কোয়েলা ডাকলো আবার যমুনায় লাগলো জোয়ার, কোয়েলা ডাকলো আবার যমুনায় লাগলো জোয়ার। কে তুমি নীলে জল ভরি মোর 2 নয়নে, কে তুমি নীলে জল ভরি মোর 2 নয়নে, কে আবার বাজায় বাঁশি এ ভাঙা কুঞ্জ বনে। আজি মোর শূন্য ডালা কি দিয়ে গাঁথব মালা, আজি মোর শূন্য ডালা কি দিয়ে গাঁথব মালা। কেন এই নিঠুর খেলা খেলিলে আমার সনে, কেন এই নিঠুর খেলা খেলিলে আমার সনে। কে আবার বাজায় বাঁশি এ ভাঙা কুঞ্জ বনে। হয় তোমার থামাও বাঁশি, নয় আমায় লও আসি, হয় তোমার থামাও বাঁশি, নয় আমায় লও আসি। ঘরেতে পরবাসী থাকিতে আর পারি নে, কে আবার বাজায় বাঁশি এ ভাঙা কুঞ্জ বনে। হৃদি মোর উঠল কাঁপি, হৃদি মোর উঠল কাঁপি, চরণের সেই রণনে কে আবার বাজায় বাঁশি এ ভাঙা কুঞ্জ বনে। যে ভক্ত হয় সে ভগবানের বিরহে ব্যাকুল হয়ে যায়, তাই গুরু ভগবানকে চিন্তন করবেন। আর গুরু ভগবান এখানে সাক্ষাৎ উপবেশন করেছেন, এই ভাবনা রাখবেন। যাদৃশী ভাবনার যশ সিদ্ধির ভবতি তাদৃশী। গুরু ভগবানকে মনে করবেন এখানে ফটোরূপে নয়, তিনি সাক্ষাৎ উপবেশন করেছেন। সাক্ষাৎ এই 49তম বাৎসরিক মিলন উৎসবে তিনি সাক্ষাৎ বসে আছেন, এই ভাবনা করবেন। গুরুদেব কোনো সময় দূরে নাই, আমাদের অন্তরে বিরাজ করছেন। গুরু রইলেও দূরে, দেখবি কাছে তখন তারে যায় গোছে না। এই হচ্ছে ভক্তের লক্ষণ। ভক্ত যত বিরহ হবে তার প্রতি তত অনুরাগ আসবে, যেটা রাধারণীর হয়েছিল। তার জন্য রাধারণীকে বলা হয় ভক্ত শিরোমণি রাধে। তাই আপনি গুরু ভগবানের শ্রীচরণ যুগলে প্রার্থনা করব আপনাদের মধ্যে সেই গুরু ভাব, সেই গুরুর প্রতি যেটা শিব বলেছেন, যস্য দেবে পরা ভক্তি যথা দেবে তথা গুরু তস্যইতে কথিতা যর্থা প্রকাশন্তে মহাত্মন। সাক্ষাৎ শিব পার্বতী মাকে বলছেন যেমন অন্যান্য দেবদের প্রতি ভক্তি থাকে, সেই রকম ভক্তি যদি কেউ গুরুর দিকে দিতে পারে তার মধ্যে সেই আত্মতত্ত্ব আপনা আপনি প্রকাশিত হয়ে যাবে।
আপনাদের মধ্যেও সেই ভাব প্রস্ফুটিত হোক। গুরু ভগবানের কৃপা লাভ করুন। আবার গুরু ভগবানের চরণে দণ্ডবোধ প্রণাম জানিয়ে, যোগানন্দ মহারাজের শ্রীচরণ যুগলে অনন্ত কোটি প্রণাম জানিয়ে, ভক্তবৃন্দের চরণ যুগলে প্রণাম জানিয়ে আমার এই ক্ষুদ্র বক্তব্য গুরু ভগবানের চরণে অঞ্জলি রাখলাম। জয় শ্রী গুরু জয়। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। সত্যি কত সুন্দর অল্প সময়ের মধ্যে বুঝিয়ে দিলেন। প্রেমীর আবেগ গুরুচরণে পৌঁছে দেবার জন্য কি সুন্দর সমস্ত মন প্রাণ ঢেলে গাইলেন। কে আবার বাজায় বাঁশি এ ভাঙা কুঞ্জ বনে, কে আবার বাজায় বাঁশি। কেউ বাজায়, সেটা তিনি শোনেন, আর যিনি বাজায়, বাজানোর মতো বাজাতে পারেন বাঁশি, তিনি শুনতে পারেন। এদিকে